আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ এবং অহংকার এই মূলমন্ত্র ধারণ করেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধ এবং সন্ত্রাসী দমন কার্যে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বাধীন এরিয়ার মধ্যে আপনারা সবাই অবগত আছেন, গত 19 এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র অভিযোগ ছিল সম্ভবত দুজন ছাত্রী কিজিং একটা অভিযোগের ভিত্তিতে বিতন্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সলিউশনও হয়। বাট যখন সে বেরোয় আসছিল প্রাইভেট অন্য কিছু ছাত্র যার মধ্যে যে দুই ছাত্রী স্টুডেন্ট ছিল তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইভেট কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম তার উপরে হামলা করে, মারধর ঘটনা ঘটে এবং চুরিঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন কভার করেছেন, ভিডিও জানেন। আমরা ঘটনা দেখার পরেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে সিপিসি 1 কোম্পানি ছিল, কোম্পানি ওনার চাকরি এবং স্পষ্ট ওনার ছিলেন ওর সাথে সাথেই যে এরিয়াতে আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে অনেক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল। শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তাদের খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথেই অনেক যে আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখে মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার বিষয়ে আমরা ব্রিফ করছি। তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। বিস্তারিত ফার্দার ইনভেস্টিগেশনে তার মধ্যে জানা যাবে। এর সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলা 5 নম্বর এজেন্টে আসামি তাকে আমরা ধরেছিলাম একদিন আগে হৃদয় মিয়াজি কুমিল্লা থেকে 11 সহায়তা ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই। এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে টোটাল 8 জন সহ অবগত হয়েছে। অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে এজেন্ট আমিও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সমর্থ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে মডেল থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজেন্ট আমিও মেরাজ তাকেও আমরা মডেল থানাতে হ্যান্ডওভার করবো এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। একই সাথে বাকি যে সকল এজেন্ট আমিও আসামি রয়েছে তাদেরকেও গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরো কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমেই আমরা আশা করি এই ভারতে যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটা মূল রহস্য উদ্ঘাটনে সম্ভব হবে।
আশা করি এর চেয়ে বেশি ডিটেল এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলা বা জানার থাকে। না, প্রশ্নটা হচ্ছে আপনারা তো এই পর্যন্ত দুজন ধরেছে র্যাব। রাইট, আমরা ধরেছি দুজন, পুলিশ 3 জন নিয়েছে, একজন ধরেছে, টোটাল হ্যাঁ 5-6 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো আপনারা যে দুজন ধরেছেন এই পর্যন্ত, আপনারা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পেয়েছেন? তারা কি হত্যার উদ্দেশ্যে ওখানে গিয়েছিল, নাকি ইউনিভার্সিটি মারামারি হয় এই ধরনের কারণে তারা গিয়েছিল? তাদের উদ্দেশ্যটা কি ছিল? ভাই আরেকটু সংযুক্ত করি, জি, এই যে এজাহার নামীয় যে আসামিরা রয়েছেন তাদের কিন্তু অনেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। আপনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পেয়েছেন কিনা বা উদ্যত পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা করেছে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে আমরা সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আমরা এই মানে ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরো তো আছে, কারণ এখানে 1 থেকে 8 জন এটার নামেও আর অন্যান্য আছে, অজ্ঞাত আছে, বাট 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সম্ভবত 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়াল ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসলে কিন্তু সেম, উনি প্রাথমিক সত্যতা স্বীকার করেছে, বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে না। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইফটিজিং ঘটনা ঘটেছে, একটা মতলব আছে, অনেক ধরনের ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত পাইনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা সে স্বীকার করছে। আপনারা যে অ্যারেস্ট করেছেন, জি, এটা তো আমরা নিউজ পেয়েছি। আপনি যদি ব্রিফ করতেছেন, আমরা তো নতুন একটা তথ্য আমরা আমাদের দিবেন আপনি, যে তাকে যখন ধরেছেন আপনারা তো অবভিয়াসলি জিজ্ঞেস করেছেন কি কারণে হত্যা করেছে, সে প্রাথমিকভাবে কি বলেছে, কেন হত্যা করেছে? প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইউগিস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। উদ্দেশ্যে উনি যায় না এটা বলেছেন, উনি স্বীকার করতেছেন এখন, বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা স্বীকারোক্তি উনি দিয়েছেন। বাকি আরো কয়েকজন আছে গ্রুপে, আরো কয়েকজন রয়েছে, তাদের সব একসাথে পেলে ক্রস চেক করতে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। যে কনক্লুশনটা চাচ্ছেন এই দুজনকে দিয়ে তো আমি কনক্লুশন টানতে পারবো না, এখানে আরো কয়েকজন রয়েছে যারা এই সাথে সম্পৃক্ত। তো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। ভাই আরেকটা বিষয় হচ্ছে যে 2 জনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এই 2 মেয়ের কোনো খোঁজ পেয়েছেন কিনা আপনারা, বা ইউনিভার্সিটি থেকে কি কি তথ্য আপনাদেরকে দিয়েছে এবং তাদের স্থায়ী যে ঠিকানা রয়েছে সেখানে আপনাদের অভিযান কি চালানো হয়েছে কিনা? আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি, একটা বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রথমেই বললাম যে কোনো ঘটনার পরবর্তীর সাথে সাথে সবাই আমাদের মোবাইল বন্ধ করে ঢাকা থাকে কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি, এছাড়া আমরা যে কয়েকজন আছে এখান থেকে আরো কিছু নতুন লিঙ্ক পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। ঠিক আছে, জি, ইনডেপথ ইনকোয়ারি হওয়ার পরে ফাইনাল রিপোর্ট এফআইআর হওয়ার আগে ফার্দার কোনো প্রেস কনফারেন্স হবে কিনা, এনি এভিডেন্স ফাইনালি? এটা তো সিচুয়েশন বেস করবে। যখন আমরা একটা প্রজেক্ট হবে, যদি আপনারা যে সকল কোশ্চেন করছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে অবশ্যই এইটা আনভেল করা হবে, কারণ কিছু কানেক্টিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি। এখন তদন্তের সাথে বলছি না। একটা প্রশ্ন, তাহলে কি আমরা বলতে পারি যে এই যে ক্ষমতার প্রভাব দেখানোর জন্য এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এইটাই বিষয় আসছে কি? এইটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম প্রাথমিকভাবে। এই জন্য বললাম যে আরো দুজনকে পেলে, স্পেশালি 6 নম্বর আসামি
কে পেলে মনে হয় আরো একটু 1 4 6 1 4 যেহেতু পুলিশের কাছে আছে 1 5 আমরা ধরেছি 6 চারজনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে, কারণ একজন আগে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ধরে 24 ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো আমরা যে একটা ক্রস চেক করবো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, মনে হয় থানা এটা বেটার বলতে পারবে, সত্যি কথা বলতে, কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু মনে হয় থানাতে রয়েছে, ওনারা বেটার বলতে পারবে। বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি। আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো, তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, Thank you. প্লিজ। তুষার, না, এই ধরনের পাওয়া যায় না। ছবি লাগবে। যেমন কয়েকটা পরিবার থেকে আসলে এরকম, বিশেষ করে যারা বহিরাগত ছিল, রাহিল, 3 জন ছিল বহিরাগত, তাদের ব্যাপারে আসলে পরিবাররা খুব বেশি পজিটিভ আমাদের সাথে আমাদের ফিডব্যাক দিচ্ছে না বা রেসপন্সিভ না। বাকি তো 5 জন হলো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাকি 3 জন থেকে বহিরাগত ইউনিভার্সিটি স্টুডেন্ট না। তো তারা এখানে কিভাবে আসলো ওদের এই কাজ করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারা একটু বসেন না, ছবি নিন।